নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আবারও বড় সুখবর। স্টেট ব্যাংকের পক্ষ থেকে ঠিক এক মাসের মাথাতে আবারও সুদের হার পরিবর্তন করা হলো এবং এক্ষেত্রেও কিন্তু সুদের হার বেড়েছে প্রায় 25 বেসিস পয়েন্ট। শুধু তাই নয়, স্টেট ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের যে নিয়মের একটা পরিবর্তন বড় করেছে এবং এর ফলে গ্রাহকদের প্রায় 1 কোটি টাকার নতুন সুবিধা একটা পাওয়া যাবে। তো আজকে আমরা দেখে নেব যে কী ধরনের সুবিধা পাওয়া যাবে ফিক্সড ডিপোজিট নতুন করে, এবং সেই সঙ্গে নতুন সুদের হারটি কত হলো, কোথায় কত বাড়লো, বা সেই অনুযায়ী আপনি ফিক্সড ডিপোজিট করলে কত টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। এবং এই নতুন সুদের হারটি লাগু হচ্ছে 15 জুন 2024 থেকে, এবং নতুন নিয়মটিও লাগু হবে 15 জুন 2024 থেকে। নতুন নিয়মটা কি সেটা আমরা ভিডিও শেষে অবশ্যই বলছি। এবং এখানে সুদের হার যেমন আমরা সবসময় বলে থাকি, আমানতের মেয়াদ, সাধারণের জন্য সুদের হার অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য সুদের হার, এবং 60 বছর বা তার বেশি অর্থাৎ প্রবীণদের জন্য সুদের হার। এবং এখানে সুদের হারগুলি সবই শতকরা এবং বাৎসরিক। দেখুন, 7 দিন থেকে 45 দিন সাধারণ নাগরিকদের জন্য 3 টাকা 50, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা। 46 দিন থেকে 179 দিন সাধারণের জন্য 5 টাকা 50, প্রবীণদের জন্য 6 টাকা। 180 দিন থেকে 210 দিন সাধারণের জন্য 6 টাকা 25, প্রবীণদের জন্য 6 টাকা 75। এখানে কিন্তু 25 পয়সা সবার জন্য সুদের হার বাড়লো, এবং এই নতুন সুদের হার এই 15 জুন থেকেই কিন্তু পাওয়া যাবে। 211 দিন থেকে 1 বছরের কম সাধারণের জন্য 6 টাকা 50, প্রবীণদের জন্য 7 টাকা। এক্ষেত্রেও কিন্তু 25 পয়সা সুদের হার বেড়েছে। তো এবার যদি 1 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিটটি করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 80, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 30। 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 7 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। 3 বছর থেকে 5 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 75, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 25। অর্থাৎ এখানে একটু বিষয় খেয়াল রাখবেন, 3 বছর মেয়াদের করার থেকে ফিক্সড ডিপোজিটটি আপনি 3 বছরে কম করুন, সেক্ষেত্রে কিন্তু 25 পয়সা সুদের হারটা বেশি পাবেন। এরপরে আসি 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 50, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। এটা হচ্ছে SBI উইকার ফিক্সড ডিপোজিট। এখানে কিন্তু 1 টাকা বেশি সুদের হার পাবেন প্রবীণ নাগরিকরা। এবং সেই সঙ্গে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন বা রেকারিং ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে TDS ইনকাম ট্যাক্স বাবদ সুদ থেকে একটা TDS কাটা হয়। সেই কাটা থেকে রেহাই পেতে হলে আপনাকে 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে। যদি আপনার বয়স 60 বছরের কম হয় তাহলে 15G, বা 60 বছর বা তার বেশি বয়স হলে 15H ফর্ম পূরণ করতে হবে। এই 15G 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে। এবার দেখিয়ে নিই ম্যাচিউরিটি অ্যামাউন্টটা কী, হিসেবটা কী বলছে। সবই কিন্তু 1 লক্ষ টাকার উপর। দেখুন, 1 বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিট করেন 1 লক্ষ টাকাতে সাধারণ নাগরিক পাবেন 1,06,975 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,07,502 টাকা। 2 বছর মেয়াদে করলে সাধারণ নাগরিক পাবেন 1,14,888 টাকা 1 লক্ষ টাকাতে, অর্থাৎ 14,880 টাকা সুদ। প্রবীণ নাগরিক পাবেন 1,16,022 টাকা, অর্থাৎ 16,022 টাকা সুদ। 3 বছরের কম আমরা প্রথমে বলেছিলাম যে 3 বছর করলেই কিন্তু 6 টাকা 50 হয়ে যাচ্ছে, মানে আপনি 25 পয়সা কম সুদ পাবেন। তো সেক্ষেত্রে 3 বছরের কম অর্থাৎ 35 মাস, 36 মাসের বদলে 35 মাস করলে সাধারণ নাগরিক পাবেন 1,22,434 টাকা, অর্থাৎ 22,434 টাকা সুদ। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,24,200 টাকা, 24,200 টাকা সুদ পাবেন। এবার 5 বছর মেয়াদে সাধারণ নাগরিক পাবেন 1,38,042 টাকা 1 লক্ষ টাকাতে, অর্থাৎ 38,042 টাকা সুদ। প্রবীণ নাগরিক পাবেন 1,44,995 টাকা, অর্থাৎ 40,995 টাকা সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। এছাড়া 10 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,90,556 টাকা সুদ, 90,556 টাকা মানে সূত্রেই শুধু পাওয়া যাবে। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 2,10,250 টাকা, অর্থাৎ 1,10,250 টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ 10 বছর মেয়াদের করলে সাধারণ নাগরিক বা প্রবীণ নাগরিক উভয়ের ক্ষেত্রে সুদের হারটা অনেকখানি বেশি, এবং সেই সঙ্গে প্রবীণদের কিন্তু টাকাটা ডবলেরও বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলার, এই 5 বছর বা 10 বছর মেয়াদের সুদের হার কিন্তু অনেক দিন ধরে এরা কিন্তু বাড়ায়নি। তো সেক্ষেত্রে আরেকটু বাড়ালে হয়তো সুবিধা হতো। এটা গেল সাধারণ এবং প্রবীণদের জন্য ম্যাচিউরিটি অ্যামাউন্ট। এখানে একটা বিষয় বলে রাখি, স্টেট ব্যাংকের আরও কয়েকটি স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে, যেমন SBI অমৃত কলস বা SBI গ্রিন ফিক্সড ডিপোজিট। সেটার কত সুদের হার বা ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবারে আসি নতুন নিয়ম। নতুন নিয়ম বলতে এবার থেকে যেটা ডোমেস্টিক আমরা মানে ইন্টারেস্টের কথা বলে থাকি বা সাধারণ সুদের হার কথা বলে থাকি ফিক্সড ডিপোজিট, সেটা 2 কোটি টাকা পর্যন্ত ছিল। এবার নতুন নিয়ম অনুযায়ী 3 কোটি টাকা পর্যন্ত আপনি এই সুদের হারটি পাবেন। এই হচ্ছে নতুন নিয়ম। 15 জুন থেকে নতুন নিয়ম লাগু হলো, অর্থাৎ 3 কোটি টাকা পর্যন্ত আপনি সাধারণ যে ফিক্সড ডিপোজিটের সুদের হারটা পেয়ে যাবেন স্টেট ব্যাংক। এবং তার পরেরটা অর্থাৎ 3 কোটি টাকার বেশি হলে সেটা কিন্তু বাল্ক ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। ধন্যবাদ।